হয়ে গেল আমার কত সুন্দর একটা মিষ্টি ময়দা দিয়ে। আপনি বাড়িতে খাইয়ে দেখবেন বানিয়ে কতটা ভালো লাগে মিষ্টিটা। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। এবার একটা ভাঙ্গি আপনাকে দেখাবো মিষ্টিগুলো কতটা ভিতরটা সুন্দর হয়েছে। এই যে ভিতরে রস কতটা সুন্দর গেছে, এই যে দেখতে অনেকটা সুন্দর, খাইতো ভালো অনেকটা। এভাবে আপনারা বাড়িতে খাইয়ে দেখবেন, মিষ্টিগুলো বানায় অনেকই ভালো খাইতে হবে মিষ্টিগুলো। নমস্কার, নন্দিনী কিচেন ব্লিস ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা নতুন রেসিপি কি বানাই, তাহলে চলেন রান্না করে চলে যাই। রেসিপিটা দেখেন কি রেসিপি আজকে রান্না করি। যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে আর কথা বারে কাম নাই, তাহলে চলেন রান্না করে চলে যাই। রেসিপিটা শুরু করি, কি বানায় পুরো ভিডিওটা দেখেন। বন্ধুরা আমি আজকে একটা নতুন ধরনের মিষ্টি বানাবো। মিষ্টিটা আপনারা পুরো ভিডিওটা দেখেন, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মিষ্টিটা আমি ময়ামটা ঘি দিয়ে দেবো। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো ময়দার ভিতরে। এবার এটা মাইপে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারাও যে কোনো একটা বাটি নেন বা মগ নেন, মাইপে নেবেন, উপকরণটা বানাতে সুবিধা হবে। এবার আমি অল্প একটু খাবার সোডা দিয়ে দিব। বেশি দিবা যাবেন না, বেশি দিলে মিষ্টিটা হবে না, নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো দিবে, নিজেটুকু দিয়ে দিলাম। দেখেন এই যে খাবার সোডাটা দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে ময়ামটা দিয়ে দিব। ঘিটা দিলে কি হয়, মিষ্টিটা খাইতে অনেকটা ভালো হয়, আর মিষ্টিটা নরমও হয়। মিষ্টিটা খাইতে অনেক ভালো লাগে। যখন দেখবেন মুট করবেন দলা পাকে আসবে, তখনই বুঝবেন যে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এখন জোর জোড়া করে আমি ভেঙে নিচ্ছি। যে ঘি দিয়ে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে, পরে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব। বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবেন। ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমার হাত দিয়ে ভাবে লেয়ার দিয়ে নিব। এইভাবে সুন্দর একটা লেয়ার হয়ে যাবে। হাত দিয়ে আমি লেয়ার দিয়ে নেব এই যেভাবে। 10 থেকে 12 বার এভাবেই লেয়ার দিয়ে নিব। দেখেন সুন্দর একটা লেয়ার হইতেছে। এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন। এটা রুটি বানান যে ফ্রির মধ্যে নিতে হবে না, এভাবেই লেয়ারটা দিয়ে নেবেন, অনেকটা সুন্দর হবে। 10 থেকে 12 বার হয়ে গেছে। পকরের হাতের তালুতে নিয়ে এভাবে গোল করে নেব। সুন্দর একটা শেপ হয়ে আসছে। চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে
দেখছেন কতটা সুন্দর একটা লেয়ারের মতো হয়েছে। মাঝখানটা আমি এভাবে আঙ্গুল দিয়ে দেখেন একটা মিষ্টি আমার হয়ে গেল। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আর একটা আপনাকে দেখাই, সমান করতে হইব না, হাতের তালুতে নিয়ে এভাবেই বানিয়ে নেবেন। দেখবে সুন্দর একটা লেয়ার হয়ে আসবে, মিষ্টিটা একটা ডিজাইন হবে সুন্দর। এই দেখছেন কতটা সাইডে কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এই দেখেন হাতের তালু দিয়ে জাতা দিয়ে দিবেন, সুন্দর হবে ডিজাইনটা। এরপরে মাঝখানে একটু এভাবে আঙুল দিয়ে করে দেবেন। এই যে কতটা সুন্দর আমার একটা মিষ্টি হয়ে গেল। সবগুলো মিষ্টি আমার হয়ে গেছে বানানো, কতটা সুন্দর লেয়ার করছে তার দিকে দেখেন। এবার আমি মিষ্টিগুলা তেলে ভাজবো। বন্ধুরা তেলটা আমি আগে চলে বসাইছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পিঠাগুলা ভেজে নিব। তো পিঠাগুলো আমি আস্তে আস্তে জল দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা বাড়াই দিলে পিঠাগুলো লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, পিঠাগুলো ভালো করে ভাজা হবে না। হালকা জাল দিয়ে আমি ভেজে নিব, আস্তে আস্তে জাল দিয়ে। পিঠাগুলো ভাজাও সুন্দর হবে আর ভিতরেও কাঁচা থাকবে না। সবগুলো আমি একবারে দিয়ে দিব। পিঠাগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, আমি পিঠা উল্টাই দিব। এখন উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিব, লাল লাল করে। একটা পিঠ হয়ে গেছে, হালকা লাল হয়ে গেছে। পিঠাগুলা তেলের উপর ভাইসে আছে, কতটা সুন্দর ফুইটা ফুইটা দেখুন। আমি চুলার আঁচটা একদম কমাই দিব, আস্তে আস্তে ভাজবো যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়। দেখেন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে পিঠাগুলা, আর কত সুন্দর লেয়ারও হইতেছে। দেখেন এই যে লেয়ারটা কত সুন্দর হয়েছে। আর একটু লাল লাল করে ভাজা নিব, আর একটু ভাজা হোক। এরকম আস্তে আস্তে চুলার জালটা এরকম আস্তে আস্তে করে দিয়ে পিঠাগুলা ভাজা নেবেন, দেখবেন অনেক সুন্দর ভাজা হবে। আর ভিতরে রসটাও ভালো মতো ঢুকে যাবে, চিনির রসটা। আর জালটা যদি বাড়াই দেন পিঠাগুলো লালই হবে, কিন্তু ভিতরটা ভাজা হবে না, কাঁচা থাকবে, তখন খাইতেও ভালো লাগবে না। আর এখন আমি আস্তে আস্তে জল দিয়ে ভেজে নিতেছি, এর ভিতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে আর খাইতে অনেকটা ভালো লাগবে। আর একটু লাল লাল করে ভাজবো আমি। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল। এবার উঠাই নিব।
এই বাটিটা মাইপে এক বাটি চিনি নিছি, শিরা বানিয়ে নিব। এই বাটিতে 2 বাটি জল দিয়ে দেবো মাইপে। শিরাটা আমি বেশি বার করবো না, শিরাটা আমি পাতলা করে বানাবো। বন্ধুরা, শিরার ভিতরে 2টা এলাচ দিলাম, একটু গ্যারান আসবে এর জন্য দিয়ে দিলাম। শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি শিরাটা চুলায় রেখে দেব, চুলাটা বন্ধ করে দেব। শিরাটা এরকম পাতা রাখবেন, বেশি বাড়ও না বেশি পাতলাও না। শিরাটা এখন পারফেক্ট আছে। এবার শিরার ভিতরে এই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। এবার একটু মিষ্টিগুলো ডোবাই ডোবাই দিব শিরার ভিতর। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 30 মিনিট পর আবার আপনার সাথে দেখা হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, 30 মিনিট পর আবার দেখা হবে আপনাদের সাথে। 30 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে দেখি কতটা সুন্দর হয়েছে। রসে সবটির রসটা টুকরো হয়ে গেছে, রসে দেখেন যে কতটা সুন্দর হয়েছে। রস ভিতরে ঢুকে যে প্রত্যেকটাই। একটা প্লেটে পিঠাগুলো বাইরে নিব। পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খাইতে ওরকমই ভালো। সেটা কাজু বাদাম বাইরে দিয়েছি, দিয়ে দিব মাঝখানে মাঝখানে দিয়ে দিব। দেখতে সুন্দর দেখা যায়, খাইতেও ভালো লাগবে। হয়ে গেল আমার কত সুন্দর একটা মিষ্টি ময়দা দিয়ে। আপনি বাড়িতে খাই দেখবেন বানিয়ে কতটা ভালো লাগে মিষ্টিটা। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। এবার একটা ভাঙিয়ে আপনাকে দেখাবো মিষ্টিগুলো কতটা ভিতরটা সুন্দর হয়েছে। জি, এই যে ভিতরে রস কতটা সুন্দর গেছে। এই যে দেখতে অনেকটা সুন্দর, খাইতেও ভালো অনেকটা। এভাবে আপনারা বাড়িতে খাইয়ে দেখবেন, মিষ্টিগুলো বানায় অনেকই ভালো খাইতে হবে মিষ্টিগুলা।